আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানসিলা হক। তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া এই তারকা শুধু রূপালী পর্দাতেই নায়ক নন, বাস্তব জীবনের রাজনৈতিক মঞ্চেও ধীরে ধীরে রূপ নিচ্ছেন জনতার নেতা হিসেবে। দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে দুই প্রভাবশালী দল ডিএমকে ও এআইএডিএমকে বিকল্প হিসেবে আধিপত্য বিস্তার করেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তৃতীয় এক শক্তির উত্থান লক্ষ্য করা যাচ্ছে, আর সেই শক্তির নেতৃত্ব দিচ্ছেন থালাপতি বিজয়। তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে। বিস্তারিত আলী আহমেদ মাবরুরের প্রতিবেদনে। থালাপতি বিজয়ের জন্ম 1974 সালের 22 জুন তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক, আর মা শোভা চন্দ্রশেখর একজন গায়িকা ও প্লেব্যাক সিঙ্গার। ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির আবহে বেড়ে ওঠেন বিজয়। তিনি পড়াশোনা করেছেন চেন্নাইয়ের লওলা কলেজে ভিজুয়াল কমিউনিকেশনে। শিশু বয়সেই সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। প্রথম দিকে শিশু শিল্পী হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করলেও 90 দশকে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। খুব দ্রুতই তার অভিনয়ের ধরন, নাচ, সংলাপ আর জনদরদী চরিত্র তাকে আলাদা জায়গা এনে দেয়। বিজয় অভিনয় করছেন বিগত 3 দশক জুড়েই। তিনি এখন পর্যন্ত 65টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার ছবির মূল বৈশিষ্ট্য হল দুর্নীতি বিরোধী লড়াই, সমাজের সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রশ্ন এবং একাধারে বিনোদন ও সামাজিক বার্তা। তবে তার জনপ্রিয়তা কেবল সিনেমার ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ ভারতের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে থালাপতি বিজয় আজ একটি সাংস্কৃতিক প্রতীক। তার ভক্ত ক্লাবগুলো বিভিন্ন এলাকায় সক্রিয়, যারা শুধু সিনেমা প্রচারই করে না, বরং দাতব্য কাজ, রক্তদান শিবির, শিক্ষা সহায়তা ও ত্রাণ কার্যক্রমেও অংশ নেয়। ফলে ধীরে ধীরে বিজয়ের ভক্ত ক্লাবগুলো একটি সামাজিক শক্তিতে পরিণত হয়। বিজয়ের ব্যক্তিগত জীবনেও জনসেবামূলক কর্মকাণ্ডের ছাপ রয়েছে। তিনি বিজয় মকাল ইয়া কাম নামের একটি ভক্ত সংগঠন গড়ে তুলেছিলেন, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ সামগ্রী বিতরণ ইত্যাদিতে কাজ করেছে। এই সংগঠনের মাধ্যমে হাজারো দরিদ্র ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। এত সব সেবামূলক কার্যক্রমের কারণেই সাধারণ মানুষও ভাবতে শুরু করে যে থালাপতি বিজয় শুধু পর্দার নায়ক নন, বরং বাস্তব জীবনেও নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষ। ফলে তার প্রতি রাজনৈতিক প্রত্যাশাও ক্রমাগত বাড়তে থাকে। এসব কিছু মিলিয়ে বিজয়ের রাজনীতিতে আসা নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছিল। প্রায় তার বক্তব্যে, সিনেমার সংলাপে কিংবা জনসভায় রাজনৈতিক বার্তা পাওয়া যেত। ভক্তরা তাকে সরাসরি রাজনীতিতে আসার আহ্বান জানাতেন, কিন্তু তিনি সবসময় অপেক্ষা করছিলেন উপযুক্ত সময়ের। অবশেষে 2024 সালের ফেব্রুয়ারি মাসে তিনি ঘোষণা দেন নিজের রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজাগাম বা টিভিকে নামক নতুন একটি দলের। দল ঘোষণার সময় বিজয় স্পষ্ট করে দেন যে তার দল কোনো ব্যক্তি কেন্দ্রিক সংগঠন হবে না। দল দাঁড়াবে 4টি মূলনীতির ওপর, আর এগুলো হলো সেকুলারিজম, সামাজিক ন্যায় বিচার, সমতা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়া তার বক্তব্যে স্পষ্ট হয় যে দলটি দ্রাবিড়িয়ান আদর্শ, আম্বেদকরবাদ ও মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত। তিনি ঘোষণা দেন টিভিকে কারো সঙ্গে জোট করবে না, বরং এককভাবে নির্বাচন করবে। প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মধ্যেই টিভিকের সদস্য সংখ্যা 1.5 কোটির বেশি হয়ে যায়। এটা প্রমাণ করে যে বিজয়ের জনপ্রিয়তা ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দল গঠনের শুরু থেকেই বিজয় বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। তিনি বারবার বলেন, বিজেপি একটি ফ্যাসিবাদী শক্তি, যা ভারতের বৈচিত্র্য, গণতন্ত্র ও তামিলদের সাংস্কৃতিক পরিচয়ের জন্য হুমকি। চলতি বছরের মার্চ মাসে এক ভাষণে তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে বলেন, তামিলনাড়ুকে সাবধানে সামলান, এই রাজ্য কখনোই তার মর্যাদা বিসর্জন দেবে না। তার এই বক্তব্য কেন্দ্রীয় সরকারের তামিলনাড়ুর প্রতি নীতির তীব্র সমালোচনা হিসেবেই ধরা হয়।
দুই দিন আগে মাদুরাইয়ে বিজয়ের রাজনৈতিক যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়। লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন তার সমাবেশে। এই সমাবেশকে কেন্দ্র করে মাদুরাই শহর পরিণত হয়েছিল এক বিশাল রাজনৈতিক মঞ্চে। চারদিক থেকে সমর্থকের ঢল নেমে আসে। শহরের প্রধান সড়কগুলো রঙিন ব্যানার, পতাকা ও পোস্টারে ভরে যায়। সব জায়গায় থালাপতি বিজয়ের ছবি আর তার দল টিভিকের প্রতীক। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জনসমাবেশে ভিড় কয়েক লক্ষ ছাড়িয়ে যায়। ভক্তরা শুধু তামিলনাড়ুর বিভিন্ন জেলা থেকেই নয়, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক থেকেও সমবেত হয়েছিলেন। অনেকেই সিনেমার সংলাপের মতোই তাকে জননায়ক বলে অভিহিত করেন। এই সমাবেশের মাধ্যমে বিজয় দেখাতে সক্ষম হয়েছেন যে তিনি শুধু সিনেমার জনপ্রিয় নায়ক নন, বরং রাজনীতির মঞ্চেও জনতার ঢল নামাতে পারেন। বিশ্লেষকরা বলছেন এটি ছিল এক ধরনের শক্তি প্রদর্শন, যেখানে তিনি দেখাতে চেয়েছেন তার সাংগঠনিক ক্ষমতা ও গণভিত্তি কতটা দৃঢ়। বিজেপির দক্ষিণমুখী সম্প্রসারণের পরিকল্পনায় এই সমাবেশ এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি স্পষ্ট ঘোষণা দেন যে বিজেপি তার দলের আদর্শগত শত্রু, ডিএমকে তার দলের রাজনৈতিক শত্রু। ডিএমকের দুর্নীতি তামিলনাড়ুকে ধ্বংস করছে বলেও তিনি দাবি করেন। এই প্রেক্ষাপটে তার দল টিভিকে কারো সাথে কোনো জোট করবে না বলেও তিনি ঘোষণা দেন। তিনি সরাসরি উদাহরণ দিয়ে বলেন, সিংহ সবসময় সিংহই থাকে, তার গর্জন ৮ কিলোমিটার পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, তামিলরা বিজেপির সঙ্গে থাকবে না। যেমন পদ্মপাতায় জল টিকে থাকতে পারে না, ঠিক তেমনি তামিলদের মাটিতে বিজেপি টিকতে পারবে না। এই ঘোষণার পরে স্পষ্ট হয়ে যায় বিজয় বিজেপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন এবং তামিল রাজনীতিতে নিজেকে একটি বিকল্প শক্তি হিসেবে দাঁড় করাতে চাইছেন। তার এই বক্তব্যের মধ্যে ছিল বিজেপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং জনতাকে উজ্জীবিত করার ডাক। বিজয়ের এই বক্তব্যের পর থেকে অবশ্য তামিলনাড়ুর ৩ প্রধান দল ডিএমকে, এআইএডিএমকে এবং বিজেপি একযোগে বিজয়কে সমালোচনা করে। বিজেপি নেতাদের মতে বিজয়ের বক্তব্য অপরিপক্ক এবং পুরোপুরি রাজনৈতিক অপরিজ্ঞতার প্রকাশ। ডিএমকে নেতারা অভিযোগ করেন তিনি শুধু জনপ্রিয়তাকে পুঁজি করে রাজনীতিতে আসছেন। এআইএডিএমকে নেতারা তাচ্ছিল্যের সুরে বলেন বিজয় ইনস্ট্যান্ট মুখ্যমন্ত্রী হতে চাইছেন, কিন্তু জনগণের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে তরুণ ভোটাররা বিজয়ের এই সাহসী অবস্থানকে সমর্থন করেন। প্রশ্ন এসেছে, বিজয়ের মোদি বিরোধী অবস্থান কেন এতটা গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা এর নেপথ্যে বেশ কিছু কারণ উদ্ঘাটন করেছেন। প্রথমত, দক্ষিণ ভারতে বিজেপির দুর্বলতা। দক্ষিণ ভারতে বিজেপি এখনো শক্ত ভিত্তি গড়তে পারেনি। বিজয়ের মতো জনপ্রিয় নায়ক যদি সরাসরি মোদি বিরোধী অবস্থান নেন, তাহলে বিজেপির দক্ষিণমুখী সম্প্রসারণ কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, তরুণ প্রজন্মের আকর্ষণ। তামিলনাড়ুর তরুণরা দীর্ঘদিন ধরে ডিএমকে, এআইএডিএমকে রাজনীতি দেখে ক্লান্ত। বিজয় নতুন বিকল্প হিসেবে তাদের আকর্ষণ করছেন। তৃতীয়ত, সাংস্কৃতিক প্রতিরোধ। বিজয় শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন, তিনি সাংস্কৃতিক প্রতীক। তামিল পরিচয় রক্ষার প্রশ্নে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে তিনি এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলেছেন। আর তার জাতীয় রাজনীতিতে প্রভাব। দক্ষিণ ভারতের এই আন্দোলন জাতীয় স্তরে মোদি বিরোধী রাজনীতিকে শক্তি যোগাতে পারে। যদিও বিজয় এখন জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু রাজনীতি সিনেমার মতো নয়। তাকে সামনে আরও কিছু কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষ করে যেই চ্যালেঞ্জগুলো এখন তার সামনে রয়েছে সেগুলো হলো সাংগঠনিক কাঠামো মজবুত করা, গ্রামীণ জনপদে দলকে পৌঁছে দেওয়া, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সর্বশেষ আর্থিক ও প্রশাসনিক দক্ষতা প্রমাণ করা। তবে চ্যালেঞ্জ যতই থাকুক, এখনো পর্যন্ত নতুন রাজনৈতিক নেতা হিসেবে থালাপতি বিজয় এবং তার দল টিভিকের অর্জন অনেক। চলচ্চিত্রের পর্দায় বিজয় দীর্ঘদিন সাধারণ মানুষের নায়ক ছিলেন, আর এখন রাজনীতির মঞ্চেও তিনি সেই একই চিত্র তুলে ধরতে চাইছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাংস্কৃতিক পরিচয় রক্ষা।
তার দল টিভিকে তামিল রাজনীতিতে এক আলোড়ন সৃষ্টি করেছে। আর মোদি বিরোধী অবস্থান নিয়ে তিনি শুধু আঞ্চলিক নয়, বরং জাতীয় রাজনীতিতেও আলোচিত হয়ে উঠেছেন। আগামী বছর অর্থাৎ 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রমাণ হয়ে যাবে যে থালাপতি বিজয়ের এই জনপ্রিয়তা কতটা কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।